إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحياء من الإيمان والإيمان في الجنة. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে উপস্থিত করেছেন। আমরা উপস্থিত হতে পেরেছি, এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ইব্রাহিম একবার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে ইয়ামুল জুমার দিনে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে আলোচনা হবে বেপরদা নারীর পরিণাম। যেসব নারীরা সমাজে উলঙ্গ হয়ে বেপরদা হয়ে চলে, এদের অবস্থা ইহকাল এবং পরকাল কি হবে, এদের অভিভাবক গার্জিয়ান পিতা অর্থাৎ স্বামীদের অবস্থা কি হবে, এ ব্যাপারে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন আমরা অবগত হব। আল্লাহ তাআলা যেন উক্ত বিষয়ের উপরে কথা বলার তৌফিক দান করেন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দোয়া দরখাস্ত পেশ করি যে আল্লাহ তাআলা উক্ত বিষয়ে কথা বলার এবং উভয়কে শোনার, তারপরে জীবনের সাথে বাস্তবায়ন করার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা অবগত হলাম বেপরদা নারীর পরিণাম। গত সপ্তাহে আলোচনায় আমরা করেছিলাম যে আল্লাহর দেওয়া রিজিক দিয়ে আল্লাহর পথে দান করতেই হবে মানুষকে। সে বিষয়ে আমরা দুই একটি আয়াত পড়ি, দুই একটি আয়াত সংক্ষিপ্ত আকারে বলে আমরা আমার প্রকাশিত আলোচনায় আমরা চলে আসবো ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। 35 নম্বর সূরা ফাতির 29 নম্বর আয়াত প্রমাণ করে 22 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলছেন আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলে দিব না যে ব্যবসা করলে তোমাদের ইহকাল লাভ পরকাল লাভ, কখনো ক্ষতিগ্রস্ত হবে না, কখনো লস হবে না, এমন ব্যবসার কথা বলে দিব না। তখন আল্লাহ তাআলা এই আয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা প্রতিদিন রেগুলারই কোরআন তেলাওয়াত করে এরা সফল, এরা সাকসেসফুল, এরা কখনো লসকান ক্ষতিগ্রস্ত হবে না, এরা লাভ করবে। কিভাবে লাভ? কোরআন মাজিদের অনেক আয়াত রয়েছে, কোরআন মাজিদের অনেক অক্ষর রয়েছে, কোরআন মাজিদের অনেক সূরা রয়েছে, আমরা জানি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন 112 নম্বর সূরা ইখলাস, যেটা আমরা সকলে জানি। 112 নম্বর সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াত নাজিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিস দ্বারা তার উম্মতদেরকে বোঝাচ্ছেন যে 112 নম্বর সূরা, সূরা ইখলাসের 3 বার কেউ যদি পাঠ করে, সূরা ইখলাস 4 আয়াত, শুধু এখানে আল্লাহ তাআলার গুণাবলীর কথা বলা হয়েছে, আর অন্য কোনো কথা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন, সূরা ইখলাস কেউ যদি 3 বার তেলাওয়াত করতে পারে, একটা সূরা 3 বার পড়তে পারে, তাহলে 30 পারা কোরআন, 6236টা আয়াত, 114 সূরা দেখে পড়ে জেনে কি হবে, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলে গোটা কোরআন মাজিদ তেলাওয়াত অর্থাৎ শেষ করা, খতম করার নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা রেগুলারই যদি কোরআন মাজিদের নেকিটা অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে সূরা ইখলাস 3 বার পড়ে গোটা 30 পারা কোরআন, 114 সূরার নেকি আমাদেরকে লুটে নিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, যারা এটা রেগুলারই আমল করতে পারবে তাহলে তারা বেশি লাভবান, তারা বেশি পুরস্কৃত হবে ইহকাল, তারা বেশি সফলতা লাভ করবে পরকাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত, 3 বার ইখলাস পড়লে 30 পারা কোরআন দেখে পড়ে জানে কি হবে, সে নাকি তার আমলনামায় আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা রেগুলারই প্রতিদিন আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে, এরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, এরা দিন দিন ইহকাল এবং পরকাল সফলতা লাভ করবে এবং তাদের আমলনামায় পাহাড় সমপরিমাণ নেকি অর্জন করবে যদি এরা রেগুলারই কোরআন তেলাওয়াত করতে পারে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ, আর যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে। একটা আমলের কথা বললাম সংক্ষিপ্ত আকারে, যে রেগুলারই মানুষকে একটি আয়াত হলো, একটি সূরা হলো, একটি রুকু হলো, মানুষকে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেই হবে এবং কোরআন তেলাওয়াতের নেকি অর্জন করতে হবে। তাহলে মানুষ ইহকাল পরকাল সফলতা লাভ করবে, আমলনামায় নেকি আসবে, নেকি জমা হবে, কখনো কোনো সময় ক্ষতিগ্রস্ত হবে না। 2 নম্বরে আমলের কথা আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাহ, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। যে যেখানে যে অবস্থায় থাকো না কেন, তোমরা কখনো সালাত ছেড়ে দিবে না, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। এই আমল যদি করতে পারো তাহলে তোমরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, বিপদগামী হবে না, কখনো লোকসান হবে না, আল্লাহ তাআলা বলেন। এরপরে 3 নম্বরে বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আর যেটা আমি তোমাদেরকে রিজিক দিয়েছি তা থেকে আমার পথে ব্যয় করবে। বিল্লাইলি, ব্যয় করবে, সিররা ওয়া আলানিয়া, তোমরা প্রকাশ্যে ব্যয় করবে, অপ্রকাশ্যে ব্যয় করবে। তোমরা প্রকাশ্যে দান করবে, তোমরা অপ্রকাশ্যে দান করবে। যদি তোমরা করতে পারো, তিজারাতান লান তাবুর, এই ব্যবসাকারীরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, কখনো লোকসান হবে না, কখনো বিপদে পড়বে না, এরা সফলতা লাভ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে আমরা কয়েকটি আমলের কথা পেয়েছি। 1, রেগুলারই মানুষকে কোরআন তেলাওয়াত করতে হবে। 2, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 3, আল্লাহ দেওয়া রিজিক দিয়ে আমরা খাবো, তা থেকে আমরা আল্লাহর পথে ব্যয় করব। কখন ব্যয় করব? আল্লাহ তাআলা আবার বলে দিয়েছেন, তোমরা প্রকাশ্যে ব্যয় করবে, তোমরা অপ্রকাশ্যে ব্যয় করবে। এই ব্যবসা যদি তোমরা করতে পারো, লান তিজারাতান লান তাবুর, তাহলে এই ব্যবসা, এই আমল তোমরা কখনো কখনো কোনো সময় ক্ষতিগ্রস্ত হবে না, তোমরা দিন দিন সফলতা লাভ করবে। আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এখানে একটি কথা বলা হয়েছিল যে আনফিকু মিম্মা রাযাকনাকুম, গত সপ্তাহের আলোচনার বিষয় ছিল যে আমার দেওয়া রিজিক দিয়ে আমার পথে ব্যয় করতে হয়। এটা একটা বড় ব্যবসার আমল বান্দার, এটা করতেই হবে মানুষকে। এখন আপনি দেখেন 2 নম্বর সূরা, সূরা বাকারার দান বিষয়ে আরেকটি আয়াত আপনি শুনুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা আমওয়ালাহুম, আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি রিজিক দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, তারা যেন তাদের রিজিক থেকে আমার পথে ব্যয় করে। বিল্লাইলি ওয়ান নাহারি সিররা ওয়া আলানিয়া, তারা দান করবে দিনে, তারা দান করবে রাতে, তারা দান করবে প্রকাশ্যে, তারা দান করবে অপ্রকাশ্যে। এই আয়াতে আবার 4টি কথা আসলো।
2 নম্বর সূরা বাকারার 274 নম্বর আয়াত প্রমাণ করে আল্লাহ তাআলা বলেন, আমার দেওয়া রিজিক দিয়ে আমার পথে ব্যয় করতে হবে। ওই রিজিকের মালিক আমি তোমাকে দিয়েছি, তাই তুমি পেয়েছো। তো পাওয়া রিজিক দিয়ে আমার পথে ব্যয় করতে হবে। বিল লাইলি ওয়ান নাহারি সিররা ওয়া আলানিয়া, দান করতে হয় দিনে, দান করতে হয় রাতে, দান করতে হয় প্রকাশ্যে, দান করতে হয় অপ্রকাশ্যে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা দান দিনে রাতে প্রকাশ্যে অপ্রকাশ্যে করতে পারো, তাহলে আল্লাহ তাআলা বলছেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, সেসব দানশীল ব্যক্তির জন্য সুসংবাদ, সেসব দানশীল ব্যক্তির পুরস্কার প্রতিদান তাদের প্রতিপালকের কাছে নির্ধারিত রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এসব দানশীল ব্যক্তির পরকালে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, নিরাপত্তার সাথে ভয়মুক্ত হয়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে মানুষকে দান করতে হবে দিনে, মানুষকে দান করতে হবে রাতে, মানুষকে দান করতে হবে প্রকাশ্যে, মানুষকে দান করতে হবে অপ্রকাশ্যে। এবং দানশীলদের জন্য সুসংবাদ, দানশীলরা তাদের প্রতিপালকের কাছে পুরস্কার পাবে আল্লাহ তাআলা বলছেন। এবং বলছেন আল্লাহ তাআলা আরো গ্যারান্টি দিচ্ছেন, তোমরা দান করো, পরকালে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা ভয়মুক্ত, তোমরা চিন্তামুক্ত। দান করলেই আমি আল্লাহ তাআলা পরকালে তোমাদেরকে সফলতা লাভ করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সফলতা মানে কি? সফলতা মানেই তো হচ্ছে কি? জান্নাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার উম্মত সকল, হে বান্দারা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। একটা খেজুর 1 থেকে 1.5 ইঞ্চি লম্বা, এই খেজুরকে যদি কয়েক ভাগে ভাগ করা হয়, আর এটা যদি সামান্য থেকে সামান্য, অল্প থেকে অল্প বিন্দু সম পরিমাণ হলেও তা থেকে তোমরা আল্লাহর পথে দান করো। এইটা দিয়ে দান করে তোমরা নিজ নিজ জাহান্নামের আগুন থেকে বাঁচো। একটা 1-1.5 ইঞ্চি খেজুর লম্বা, এটাকে কয়েক ভাগে ভাগ করে সামান্য অল্প পরিমাণ জাহান্নামের ভয়ে আল্লাহর পথে দান করলেই, এটা আল্লাহ তাআলার কাছে কবুলিয়াত হয়ে গেলেই, এই সামান্য খেজুরের টুকরোর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দেখি তাহলে দান এমন বড় পাওয়ার, জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম, এবং দান মানুষকে পাপ থেকে ক্ষমা নেওয়ার মাধ্যম, দান অর্থ সম্পদ বৃদ্ধি হওয়ার বড় মাধ্যম, দান জান্নাত যাওয়ার বড় মাধ্যম, দান আল্লাহর রাগকে মিটিয়ে দেওয়ার বড় মাধ্যম। তাহলে আমরা রেগুলারই সবসময় সর্ব অবস্থায় কখনো দানের পথ বন্ধ করব না। 1 টাকা হোক, 1000 হোক, 1 লক্ষ হোক, 1 কোটি হোক, যে অবস্থায় যেটাই আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে এ অনুযায়ী আমরা দান করব। আল্লাহ তাআলা দান করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন, ওয়াল আকুল ওয়ালিদাইন, পিতামাতা অবাধ্যকারী ছেলে মেয়ে জান্নাতে যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন। 2 ওয়ালা কম্মারু, জুয়া খেলায় অংশগ্রহণ করে যারা, দেখে যারা, সমর্থন সাপোর্ট করে যারা, হেরে গেলে দুঃখ পায় যারা, জিতলে খুশি হয় যারা, এরা জান্নাতে যাবে না। 3 ওয়ালা মান্নানু, যারা দান করার পরে খটা দেয়, তুলনা দেয়, বলে বেড়ায়। যদি বলে যে দক্ষিণ নৌঘর ধুমালুপাড়া মসজিদে আমি 4টা ফ্যান নিয়েছি, টাইজ দিয়েছি 100 পিস, আমি না দিলে তোমরা ওই টাইজে সালাত আদায় করতে পারতে না, আমি টাইজ না ফ্যান না দিলে তোমরা ওই ফ্যানের নিচে বাতাস খেয়ে তোমরা সালাত আদায় করতে পারতে না, ইত্যাদি ইত্যাদি। সংক্ষিপ্ত আকারে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, ওয়ালা মান্নানু, যারা দান করার পরে খটা দেয়, তুলনা দেয়, বলে বেড়ায়, মানুষকে হেয় প্রতিপন্ন করে, লাঞ্ছিত অপমানিত করে, লা ইয়াদখুলুল জান্নাতা, এরা জান্নাতে যাবে না। তাহলে দান করতে হবে আল্লাহকে খুশি রাজি করার উদ্দেশ্যে, দান করতে হবে গোপনে, দান করতে হবে প্রকাশ্যে। কখনো দান যেন আমার মানুষকে অপমান অপদস্থ করানোর জন্য না হয়,
কখনো যেন আমার দান খটা তুলনা না হয়, কখনো যেন দান আমার মানুষকে দেখানোর উদ্দেশ্যে না হয়, কখনো যেন দান আমাকে মানুষ ধনী মনে করবে, 10,000 টাকা দিলাম, নামটা প্রকাশ করুক, একটু আমার অহংকার আসবে, তাহলে এই দান সফলতা আসবে না। তাহলে অবশ্যই আমাদেরকে জরুরি এটা বিষয় আমাদের থাকতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। ওয়ালা মান্নানু, যারা দান করার পরে খটা দেয়, তুলনা দেয়, বলে বেড়ায়, এরা জান্নাতে যাবে না। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 4 ওয়ালা মুদমিনুল খাম, রেগুলারি বিড়ি, সিগারেট, গুল, জর্দা, গাঁজা, চুয়ানি, ফেন্সিডিল, ইয়াবা, মাদক দ্রব্য যারা খায়, পান করে, ব্যবসা করে, বিক্রি করে, এরা জান্নাতে যাবে না। নেশাদার দ্রব্যের বিস্তারিত আলোচনা সময় সাপেক্ষে ইনশাআল্লাহ হবে, আল্লাহ যদি কবুলিয়ত করেন। এখানে আলোচনা সিরিয়ালে আসলো, তাই আমি বললাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিতা মাতা অবাধ্যকারী ছেলে মেয়ে জান্নাতে যাবে না। 2 জুয়া খেলায় অংশগ্রহণকারী জান্নাতে যাবে না। জুয়া খেলা তো আমাদের যুবক বৃদ্ধা পর্যন্ত টুপিটা মাথায় আছে, যাই আমরা খেলা দেখছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুতা সমপরিমাণ জুয়া হলে হারাম, 1 টাকা হার জিত হলে হারাম, 1 দিরহাম হার জিত হলে সেটা হারাম। আর বাংলাদেশ আর অন্যান্য দেশেই বলেন না কেন, ক্রিকেট, বক্সিং, ফুটবল, যত খেলা রয়েছে, হাজার হাজার লক্ষ কোটি টাকা এই কাপ দিয়ে খেলা হচ্ছে, এই খেলা টোটালি হারাম। কোনো হুজুর এর খেলার বৈধতা দিতে পারবে না। এই খেলা আমরা দেখছি নিশ্চিত, তাহাজ্জুদে পড়ছি, সালাত আদায় করছি, দানও করছি, টুপিটা মাথায় আছে, আবার সালাতে দাঁড়িয়েছি, কখন সালাতটা শেষ হবে, বাংলাদেশে যে উইকেট কটা গেল আমাকে যেতে হবে, দেখতে হবে। তাহলে কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ওয়ালা কম্মারু, জুয়া খেলায় অংশগ্রহণ করে যারা, এরা জান্নাতে যাবে না। অংশগ্রহণ করাই তো এটাই আপনার, হেরে গেলে আপনার দল, আপনি দুঃখ পান, জিতলে খুশি পান, এটাই জুয়া খেলা, এটাই অংশগ্রহণ করা। আমরা যেদিন থেকে হাত জেরে ভারত পড়েছি যে তাহাজ্জুদ দিয়ে টিকতে পারবে না, হজ করেও টিকতে পারবে না, দান করেও টিকতে পারবে না, সাদাকা দিয়েও টিকতে পারবে না, সৎ কাজের আদেশ দিয়েও টিকতে পারবে না, সেদিন থেকে আমি তো কোনোদিন একটা ওভার একটা খেলা বল এইভাবে তাকাই না যে বাংলাদেশের অমুক প্লেয়ার দেখছে আমি একটু দেখি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, ওয়ালা কম্মারু, জুয়া খেলায় অংশগ্রহণ করে যারা, এরা জান্নাতে যাবে না। বলেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা সালাত আদায় করে না, জুয়া খেলা দেখে এরা জান্নাতে যাবে, এই কথা বলেনি। যেই হোক না কেন, তাহলে এই হাদিস প্রমাণ করে যে ওয়ালা মান্নানু, দান করার পরে খটা তুলনা দেওয়া যাবে না। একমাত্র দান করতে হবে আল্লাহকে খুশি রাজি করার উদ্দেশ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের যেদিন বিচারের মাঠে আল্লাহ তাআলা বিচার করবেন, বিচার নেবেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা নিরাপত্তা দিবেন, সে এবং আরামায়েশে শান্তির জায়গায় রাখবেন। তার 1 শ্রেণীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিহি ফাআকফা হাত্তা লা তা'লামু শিমালিহি মা তুনফিকু ইয়ামিনিহি। ওই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর বিশেষ ছায়া স্থানে ছায়া পাবে বিচারের দিন, 7 শ্রেণীর 1 শ্রেণী। ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিহি ফাআকফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনিহি। ডান হাতে দান করেছে, বাম হাত বুঝতে পারেনি, ডান হাতে দান করেছে, বাম হাত বুঝতে পারেনি। এই দানশীল ব্যক্তিকে বিচারের দিন আল্লাহর বিশেষ ছায়া তলে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আপনাকে ভাষা দিয়ে বুঝাতে পারবো না বিচারের দিন কত বড় জটিল এবং কঠিন পরিস্থিতি হবে মানুষের। সেদিন আমাকে এবং আপনাকে নিরাপত্তা দিবেন আল্লাহ তাআলা, ছায়া স্থানে রাখবেন, এটা গ্যারান্টি দিচ্ছেন আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এভাবে বলেছেন যে ডান হাতে দান করবে, বাম হাতে বুঝতে পারবে না। এই গোপনে দানশীলকে আল্লাহর বিশেষ ছায়া স্থানে আল্লাহ তাআলা ছায়া দান করবেন বিচারের দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে গুরুত্বপূর্ণ একটি বিষয়, গোপনে দান করলে বিচারের মাঠে আল্লাহর বিশেষ ছায়া স্থানে ছায়া পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ছায়া দান করুন, আল্লাহুম্মা আমিন। দান বিষয়ে আরেকটি সংক্ষিপ্ত হাদিস বলেই আমার মূল আলোচনায় চলে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়ুস সাদাকাতু আফজাল, কোন দান সবচেয়ে বেশি উত্তম, আপনি তা বলুন।
ক্বালা জুহদিল মুকাল্লি ওয়াবদা বিমান তাওইল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা যখন জিজ্ঞাসা করলো আল্লাহ রাসূল কোন সময় কোন দান বেশি উত্তম আল্লাহ তাআলার কাছে, কোন সময় কোন দান বেশি আল্লাহ তাআলার কাছে উত্তম, আপনি একটু বলুন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময়ের দান আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়, বেশি পছন্দনীয়, বেশি আল্লাহ তাআলা কবুল করে থাকেন যেই সময়ে তোমার সংসার টেনে হিচড়ে চলছে। তোমার আয় 3 টাকা, খরচ হচ্ছে 3.5 টাকা, তোমার আয় 4 টাকা, খরচ হচ্ছে সংসারে তোমার 5 টাকা, তোমার আয় 200 টাকা, খরচ হচ্ছে তোমার 220 টাকা। ওই সময়ে সংকীর্ণতা থাকা অবস্থায় তা থেকে কমিয়ে, সংসারে একটু কিছু কমিয়ে তা থেকে কিছু স্বল্প পরিমাণ যদি দান করো, ওই সংকটময় সময়ে এই দান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে মানুষকে সংকটময় ঘাটতি সংসারে পূরণ হচ্ছে না, এই সময়ে মানুষকে দান করতে হবে। আল্লাহ তাআলা দান করার তৌফিক দান করুক। এই সময় দানটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় দান। আল্লাহ তাআলা কি মানুষের অন্তরে খবর জানেন, কিন্তু মানুষ সেই সময় যদি দান করতে পারে তাহলে মানুষের দানে এত আল্লাহ তাআলা খুশি হন। তখন আল্লাহ কি বলে যে তার সংসারে 3 টাকা খরচ কমিয়ে কমিয়ে তিনি 2 টাকা খরচ করেছেন, 2.5 টাকা করেছেন, 8 আনা 1 টাকা আমার রাস্তায় দান করেছেন, এর দানটা আমি কবুল করে নিলাম, তার অর্থ সম্পদে আমি দ্বিগুণ শতগুণ আমি আল্লাহ তাআলা বেশি করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন 64 নম্বর সূরা তাগাবুনের 16 নম্বর আয়াত 28 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন তুকরিদুল্লাহ করদান হাসানান ইউদাইফু লাহুম ওয়া ইয়াগফির লাকুম। তোমরা যদি দান করতে পারো, তোমরা যদি দান করো, আল্লাহ তাআলা বলেন, তাহলে আমি আল্লাহ তাআলা তোমরা যা দান করেছো দ্বিগুণ শতগুণ লক্ষ গুণ কোটি গুণ তোমাদের অর্থ সম্পদ আমি আল্লাহ তাআলা বেশি করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং তোমাদের ওয়াইয়াগফির লাকুম, তোমাদের ইতিপূর্বে তোমাদের যত ভুল ত্রুটি রয়েছে, যত পাপ রয়েছে, দানের বিনিময়ে সমস্ত ভুল ত্রুটি পাপগুলো আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে দান অর্থ সম্পদ বৃদ্ধি হওয়া এবং বৃদ্ধি করার অন্যতম মাধ্যম এবং পাপ ক্ষমা নেওয়ার মাধ্যম। আমরা আলোচনায় অবগত হচ্ছিলাম যে আজকে আলোচনার বিষয় ছিল যে বেপরদা নারীর পরিণাম, নারীদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন। 33 নম্বর সূরা আহজাব 33 নম্বর আয়াত 21 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতুল উলা। হে মুসলিম নারী সকল, তোমরা বাসায় অবস্থান করো, বাসায় থাকো, আইয়ামে জাহিলি যুগের নারীদের মতো তোমরা নিজেদের শরীরটা প্রদর্শন দিয়ে মানুষকে দেখিয়ে রাস্তায় তোমরা বেরিয়ে আসো না, রাস্তায় তোমরা চলো না, আল্লাহ তাআলা বলেন। তাহলে মুসলমান নারীর বৈশিষ্ট্য হবে বাসায় থাকতে হবে, এবং নিত্য প্রয়োজনে যদি বাসা থেকে বের হতেই হয় তাহলে বের হতে পারবে, তাহলে পর্দার সাথে বের হতে হবে। পর্দার সাথে যেসব নারীরা বের হয় তারাই মূলত মুসলিম, আর যারা পর্দার সাথে বের হয় না তারা মুসলিম নয়। এসব নারীদেরকে আল্লাহ তাআলা বলছেন এরা জাহিলি যুগের নারীদের খাসলত গ্রহণ করেছে। আইয়ামে জাহিলি যুগের নারীরা যেমন বেপরদা হয়ে অর্ধনগ্ন হয়ে শরীর অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে দেখিয়ে রাস্তায় এদিক সেদিক ঘুরে চলেছিল, সেই উদাহরণে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতুল উলা। সেই সব বর্বরতা অসভ্যতা নারীদের মতো তোমরা রাস্তায় চলো না, তোমরা মুসলিম নারী বাসায় থাকো। প্রয়োজনে বাসা থেকে বের হতে হলে তাহলে তোমাদেরকে পর্দার সাথে বের হতে হবে। আইয়ামে জাহিলি যুগের নারীর খাসলত তোমরা গ্রহণ করো না, আল্লাহ তাআলা বলেন। ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাইল হিজাব যালিকুম আতাহারু কুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। এই 33 নম্বর সূরা আহজাবের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 21 পারার মধ্যে আল্লাহ তাআলা আবারও বলেন, তোমরা যদি কোন নারীর কাছে কোনো কিছু নিতে চাও, আদান প্রদান করতে চাও, তাহলে তোমরা পর্দার অন্তরাল থেকে নিবে, দরজার মাধ্যমে নিবে, প্রাচীরের মাধ্যমে, অন্তরালের মাধ্যমে নিবে, সরাসরি নিবে না। আল্লাহ তাআলা সূরা আহজাবের 53 নম্বর আয়াত 21 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কোনো নারীর কাছে যাও, কোনো কিছু প্রয়োজন হতে পারে,
যেমন আপনি আপনার পাড়ার প্রতিবেশী বাড়িতে গেলেন, যাই বলছেন আমাকে অমুক জিনিসটা দেন, বাসায় কেউ নেই, শুধু আপনার চাচি আছে, শুধু আপনার ভাবি আছে, পাড়া প্রতিবেশী আপনার কেউ আছে, তখন আপনি তার বাড়ি থেকে কোদালটা নিলেন বা একটা নিলেন, নিতে পারেন। এটা নেওয়া, হেল্প করা, এটা সহযোগিতা করা, মুসলমান আন্তরিকতা, এটা ভ্রাতৃত্ব বন্ধন, ভালোবাসা হতে পারে। তখন আল্লাহ তাআলা বলেন তোমরা সরাসরি নিবে না, পর্দার অন্তরাল থেকে নিবে। জালিকুম আতাহারু কুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, যদি অন্তরাল থেকে নিতে পারো তাহলে তোমার দুজনকার অন্তর পরিশুদ্ধ থাকবে, ফিতনার মধ্যে পড়বে না, খারাপ মন্তব্য, খারাপ কুমন্ত্রণা তোমাদের অন্তরে জন্মাবে না, আল্লাহ তাআলা বলেন। এরপরে দেখেন সূরা আহজাবের 59 নম্বর আয়াতটা আপনি দেখেন, আল্লাহ তাআলা আবারও কি বলেন। 59 নম্বর আয়াতে 21 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আল্লাহ তাআলা স্পষ্টভাবে নবীকে নাম ধরে ডেকে বলছেন, হে নবী, কুল্লি আজওয়াজিকুম ওয়া বানাতিকুম ওয়া নিসাইল মুমিনিনা। আল্লাহ তাআলা সূরা আহজাবের 59 নম্বর আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছেন, হে নবী, আপনি বলে দিন আপনার স্ত্রীরা, আপনার মেয়েরা, মুমিন নারীরা তারা যেন পর্দায় থাকে, বড় চাদর যেন ব্যবহার করে, এমন বড় চাদর ব্যবহার করবে তারা তাদের মুখ ঢেকে নেবে, তাদের পিঠ ঢেকে নেবে, তাদের বুক, বক্ষদেশ, গলা আবৃত করবে, ঢেকে নেবে। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল করে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাবধান সতর্ক করছেন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েকে, আগে কথা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, কুল্লি আজওয়াজিকুম ওয়া বানাতিকুম ওয়া নিসাইল মুমিনিনা, আপনি আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে এবং মুমিনা নারীদেরকে বলে দিন তারা যেন পর্দা করে, এমন চাদর ব্যবহার করবে, মুখ ঢেকে নেবে এবং গোটা পিঠ ঢেকে নেবে, মাথা, কান, গলা, বুক সব বড় চাদর দিয়ে ঢেকে নেবে, তাদের বক্ষদেশ ঢেকে নেবে, কখনো যেন ঢং ঢং করে বেপর্দা হয়ে রাস্তাঘাটে মাথা উলঙ্গ হয়ে না চলে। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না জালিকা আতাহারু। এখানে কি বলা হয়েছে, যদি তারা এমন চাদর দিয়ে তাদের শরীরকে ঢেকে নেয় তাহলে বোঘাটি দুষ্ট ছেলেরা এদেরকে দেখে উত্তেজিত হবে না এবং ইফটিজিং করতে পারবে না, ইয়ার্কি ঠাট্টা করতে পারবে না, রসিকতা করতে পারবে না। এখন আমরা দেখছি যেসব নারীরা পর্দাশীল, এসব নারীরা কখনো আমার জানা মতে সমাজে রাস্তাঘাটে লাঞ্ছিত অপমানিত হয়নি। 12 বছরের নারী যদি, 16 বছরের নারী যদি রাস্তাঘাটে পর্দার সাথে চলে, যতই পোহাটের ছেলে হোক না কেন, রাস্তাঘাটে দেখে খালা ফুপু বলে, মা বলে সম্মান করে। আর লাঞ্ছিত ওইসব নারীরাই হয়েছে যেসব নারীরা নিজের শরীরটা অর্ধনগ্ন হয়েছে, রাস্তাঘাটে ঢং ঢং করে পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে রাস্তাঘাটে চলেছে, ওইসব নারীরাই অ্যাসিড খেয়েছে, ওইসব নারীদেরকে যুবক দেখে উত্তেজিত হয়েছে, ওইসব নারীকে দেখে যুবক তাদেরকে গালিগালাজ করেছে, করবে, এ কথাই ঠিক। তাহলে আমরা স্পষ্টভাবে অবগত হলাম, পর্দা করলে মানুষের সম্মান আসে, সম্মান যায় না। পর্দা যারা করে না তারাই সম্মানহানি হয়, তারাই লাঞ্ছিত হয়, তারাই অ্যাসিড খায়, তাদেরকে দেখে যুবক উত্তেজিত হয়। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, যদি তারা পর্দায় থাকে তাহলে পর্দাশীল নারীকে দেখে বোখারি দুষ্ট ছেলেরা উত্তেজিত হবে না, বরং তাদেরকে সম্মান করবে। কম বয়সী হলেও, বৃদ্ধ বয়সী হলেও খালা ফুবু, দাদা নানি বলে সম্মান করবে। এখন দেখেন সমাজে যেসব নারীরা উলঙ্গ হয়ে চলছে তাদের অবস্থা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। হায়া, শরম, লজ্জা, বদভয়, বদশক্তি নেই যার, ঈমান নেই তার, আর ঈমান নেই যার, জান্নাত নেই তার। হায়া, শরম, লজ্জা মানুষের ঈমানের সাথে কাজ করছে। যেসব নারীরা নগ্ন, অর্ধনগ্ন হয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, আকার আকৃতি জনগণকে রাস্তায় দেখে চলছে, এসব নারীর হায়া, এসব নারীর লজ্জা, এসব নারীর শরম নেই, তাই তারা চলছে। শরম হায়া না থাকলে মানুষের ঈমান থাকে না, আর মানুষের যদি ঈমান না থাকে তাহলে মানুষের আর জান্নাত জুটবে না ভাগ্যে।
আর অপর হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, হায়া, শরম, লজ্জা, বদদয়, বদশক্তি যেসব নারী পুরুষের থাকে না, এরা সব কিছু করতে পারে বেহেয়ার মতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেন, যেসব নারী পুরুষের হায়া, শরম, লজ্জা থাকে না, লজ্জা হায়া নেই, এরা সব ধরনের নাজায়েজ অপকর্ম কাজে লিপ্ত হতে দ্বিধাবোধ করবে না, লজ্জাবোধ করবে না, ইতস্তবোধ মনে করবে না যে আমি যে কাজটা করছি এইটা করব না। এইরকম তাদের একটা গায়রিয়ত, প্রতিক্রিয়া তাদের মাঝে জন্মাবে না। তাহলে হায়া, শরম, লজ্জা হচ্ছে মানুষের ঈমান, আর এই ঈমানে হচ্ছে জান্নাত যাওয়ার বড় মাধ্যম। অনেক নারী সমাজে দেখা যায় তাহাজ্জুদ পড়ে ঠিকই, রমজান মাসে তারাবি সালাত 8 রাকাত ঠিকই পড়ে, গোটা রমজান মাস সুন্দর সালাত আদায় করেছে, ইয়ামুল জুমার দিনে আসে, কিন্তু আপনি দেখুন যখন তাকে দেখবেন তার বাড়ির পাশে বাড়ি আছে, কারেন্ট আছে, এসি আছে, থাকার সুন্দর জায়গা আছে, তবুও ঢং ঢং করে রাস্তায় এসে একটা নারী আরেকটা নারীর চুল চিরুনি দিচ্ছে, আর আরেকটা নারী রাস্তায় বসে ঢং ঢং করে থাকছে, তাহলে ওই নারীর কি ঈমান আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে যখন মানুষরা জাহান্নামে বেশি যাবে নারীদের সংখ্যা থেকে। এইটা যুগ আমি দেখিনি, এসব নারীদের অবস্থা হবে এরকম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেসাউন নারী কাসিয়াতুন, পোশাক পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুগের কথা বলেছেন। আজকে থেকে 1500 বছর পূর্বে হাদিস গ্রন্থে হাদিস পড়ে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্তমান যুগের কথা বলেছেন। এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, নারী বেপরদা হয়ে, বেশরম হয়ে, বেলজ্জা হয়ে রাস্তাঘাটে চড়বে, এরা জাহান্নামে যাবে। এদেরকে আমি দেখিনি, কিন্তু এদের আমি উপমা, এদের আমি দৃষ্টান্ত আমি তোমাদের সামনে পেশ করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের অবস্থা হবে এরকম, নেসাউন নারী কাসিয়াতুন, পোশাক পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ, মুমিলাতুন মাইলাতুন, রুসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা। এরা রাস্তায় আসবে উলঙ্গ হয়ে, অর্ধনগ্ন হয়ে, পোশাক আছে আপনি দেখছেন, কিন্তু এই পোশাককে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিয়াতুন, উলঙ্গ পোশাক বলেছে। যেই পোশাক অতীব চিপা চাপা, যেই পোশাক অতীব স্বচ্ছ পাতলা, ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর সব কিছু বুঝতে পারা যায়, এটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাই হচ্ছে উলঙ্গ পোশাক। মুমিলাতুন মাইলাতুন, রুসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা। এসব নারীরা যখন রাস্তায় চলবে, তখন রাস্তায় নারীরা এদিক হেলিয়ে দুলিয়ে ঢং ঢং করে চলবে, এদিক সেদিক করে যাবে, এদিক সেদিক করে চলবে, এবং তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, পুরুষরা এসব নারীর দিকে আকৃষ্ট করবে। সমাজে দেখতে পান না, একটা নারী যদি ঢং ঢং করে ছোট চিপা চাপা কাপড় পরে, শরীরের আকার আকৃতি গঠন সাইজ যদি দেখিয়ে চলে, যত বৃদ্ধাই হোক আর যুবকে হোক, যতক্ষণ পর্যন্ত চোখের আর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বৃদ্ধা যুবক সব ওই নারীর দিকে তাকিয়ে আছে। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিলাতুন মাইলাতুন। এসব নারীরা পুরুষের দিকে আকৃষ্ট হবে, আর পুরুষরা এসব বেপরদাহীন নারীদের দিকে আকৃষ্ট হবে। যতক্ষণ চোখের আর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পুরুষরা এইসব নারীর দিকে তাকিয়ে আছে। এটাই হচ্ছে আকর্ষণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, এসব নারীরা জান্নাতে যাবে না, ওয়ালা ইয়াজিদুনা রিহা ওয়া ইন্না রিহা লা ইউজাদু কাজা ও কাজা। এসব নারীরা তো জান্নাতে যাবে না, যাবে না, এসব নারীরা জান্নাতের সুগন্ধিও পাবে না। জান্নাতের সুগন্ধি এখানে যদি আপনার দক্ষিণ নৌকর ধুমালুপাড়া, এখানে কথার কথা যদি জান্নাত হয়, এখান থেকে আপনি যদি 100 বছর পথ অতিক্রম করেন, হেঁটে যান, অটোতে যান, বিমানে যান, যেখানে যান, 100 বছর যেখানে ঠেকবে, আর এখানে যদি জান্নাত হয়, ওই 100 বছর মাথায় ঠেকার পরে ওখান থেকে আপনি জান্নাতের সুগন্ধি পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে জান্নাতের সুগন্ধি কত দূর পর্যন্ত পাওয়া যাবে? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এসব নারীরা জান্নাতে যাবে না, যাবে না, ওয়ালা ইয়াজিদুনা রিহা লা ইউজাদু মিন মাসিরাতি কাজা ওয়া কাজা। এসব নারীরা জান্নাতের সুগন্ধিও পাবে না। তাহলে সমাজে সব নারী আছে। আপনাদের চিনি বন্দরে প্রায় মনে হয় আমার 7-8 বার আসা, বা আমিও বাস্তব জরিপে দেখতে পাচ্ছি, আপনাদের এই এলাকাও আপনি বলতে পারবেন না যে আপনাদের মা বোন পর্দায় আছে। এটা আমি নিশ্চিত। 7-8 বার আসলাম, আগে পরে 3-4 বার আসছিলাম, আর এই রেগুলার 3-4 বার আসলাম, তাদের দেখছি রাস্তাঘাটে আপনাদের মা বোন বেপর্দায় আছে, বেহেয়াপনার মতন চলছে, এরা জান্নাতে যাবে না। এখন আমি এখানে একটা হাদিস বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, তিন শ্রেণীর মানুষ, লা ইয়াদখুলুনাল জান্নাতা সালাসা, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আকুলে ওয়ালিদাইন, এই হাদিসে আবারও কথাটা এসেছে যে পিতামাতা অবাধ্যকারী ছেলে মেয়ে জান্নাতে যাবে না। 2 নম্বরে বলেছেন ওয়া দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। ওয়া রাজুলাতুম মিনান নিসা, পুরুষের বেশধারী নারী, পুরুষের জুতা প্যান্ট স্যান্ডেল গেঞ্জি প্যান্ট পাঞ্জাবি ইত্যাদি পরে পুরুষের পোশাক পরিধান করে এসব নারীরা জান্নাতে যাবে না। ও দায়ুস, দায়ুসকে, দায়ুস জান্নাতে যাবে না। আপনি আর আমি ঠিকই তাহাজ্জুদ পড়ছি, ঠিকই সালাত আদায় করছি, ঠিকই বুকে হাত বাঁধছি, জোরে আমিন বলছি, 8 টাকা তারাবি 8 টাকা তাহাজ্জুদ পড়ছি, কিন্তু আপনার স্ত্রী, আপনার বিবাহের বয়স 40, এখন পর্যন্ত আপনার স্ত্রী 6 গিরা 7 গিরা 12 গিরা বেরাজ পড়ছে, পেট পিট অঙ্গ প্রত্যঙ্গ দেখাচ্ছে, আপনি এটা আমি এত দায়ুস। আপনার মেয়ে 18-20 বছর বয়স, কলেজে ইউনিভার্সিটিতে যাচ্ছে, বেপরদা হয়ে ঢং ঢং হয়ে শরীর অঙ্গ প্রত্যঙ্গ অর্ধেক বাইর করে অর্ধেক ঢেকে চলছে, এই এরাই তো দায়ুস। এসব মেয়ের অভিভাবক, এসব স্ত্রীর পিতা, ওই স্ত্রী স্বামীরা দায়ুস, এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। মেয়ে জন্ম দিয়েছেন আপনি, বিবাহ করেছেন আপনি, নারীকে কন্ট্রোল আপনি করবেন, জামাতের হুজুর করবে না, সর্দার করবে না। তাহলে কি করতে হবে? যদি কন্ট্রোল করতে পারি ভালো, যদি কন্ট্রোল না করতে পারি তাহলে দায়ুস। আর যদি আমি এবং আপনি দায়ুস হই তাহলে জান্নাত জুটবে না। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ পিতামাতা অবাধ্যকারী ছেলেমেয়ে জান্নাতে যাবে না। দায়ুস নিজের স্ত্রীকে, নিজের মেয়েকে কন্ট্রোল করতে পারে না, সমাজে রাস্তায় বেপর্দা বেহেয়ার মতন নারী, এই মেয়ে অর্থাৎ স্ত্রী চলে, ওই স্বামী, ওই পিতা কন্ট্রোল করতে পারে না, ওই পিতা দায়ুস, এরা জান্নাতে যাবে না। ওয়ারাজুলাতুম মিনান নিসা, পুরুষের বেশধারী নারী, পুরুষের প্যান্ট পরে, পাঞ্জাবি পরে, গেঞ্জি পরে, জুতা স্যান্ডেল পরে ইত্যাদি, পুরুষের কাপড় পোশাক জুতা স্যান্ডেল পরে যেসব নারী, এরা জান্নাতে যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, হে দুনিয়ার মানুষ সকল, তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো আর নারীর ফিতনা থেকে বাঁচো। হে দুনিয়ার মানুষ সকল, তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো আর মানুষের নারীর ফিতনা থেকে বাঁচো। নারীর ফিতনা বড় ভয়াবহ, নারীর ফিতনা বড় ভয়াবহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উল্লেখ করেছেন। দুনিয়ার ফিতনা কি? দুনিয়ার ফিতনা গান বাজনা, জমি জায়গা, টাকা পয়সা, লুটপাট, সুদ ঘুষ ইত্যাদি, জেনাবে বিচার ইত্যাদি, এগুলো হচ্ছে কি দুনিয়ার ফিতনা। আরো ইত্যাদি ফিতনা রয়েছে। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, আর তোমরা নারীর ফিতনা থেকে বাঁচো, নারীর পরকীয়া প্রেম থেকে বাঁচো, নারীর প্রতিক্রিয়া থেকে বাঁচো, নারীর কথোপকথন থেকে বাঁচো। নারী বড় ভয়াবহ বস্তু, তোমরা নারী থেকে সাবধান। এভাবে ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন 12 নম্বর সূরা, সূরা ইউসুফ, 12 নম্বর সূরা, সূরা ইউসুফের 28 নম্বর আয়াত, 13 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না কায়দা কুন্না আজিমা, আল্লাহ তাআলা বলেন নারীর ষড়যন্ত্র সবল মজবুত। আর 4 নম্বর সূরা, সূরা নিসার 76 নম্বর আয়াত 4 থেকে 6 পারার মধ্যে বলেন, ইন্না কায়দা শাইতানা কানা জাইফা, আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল আর নারীর ষড়যন্ত্র সবল মজবুত কঠিন কঠোর, আল্লাহ তাআলা বলে। সূরা ইউসুফের এই আয়াত 28 নম্বর আয়াতটা প্রমাণ করে আল্লাহ তাআলা বলেন, ইন্না কায়দা কুন্না আজিমা, নিশ্চয়ই নারীদের ষড়যন্ত্র সবল মজবুত শক্তিশালী। যত বড় ইমানদার বিদ্যাশীল হোক না কেন, নারীর ফিতনায় পড়লেই ও পাপ থেকে ফিরে আসতে পারবে না, এটাই আল্লাহ তাআলা বলছেন। কঠিন ফিতনা নারী, নারী থেকে বাঁচো, নারী জটিল ফিতনা। আর 4 নম্বর সূরা, সূরা নিসার 76 নম্বর আয়াত 4 থেকে 6 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না কায়দা শাইতানা কানা জাইফা, আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল। নারী একটা পুরুষকে যত দ্রুত পাপে নিয়ে যাবে, শয়তান তত দ্রুত পাপে নিয়ে যেতে পারবে না। যদিও পারবে তবুও দুর্বল, সহজে নয়, এবং নারী সহজে নিয়ে যাবে। আপনার আর আমার ইমান, একটা নারী যদি আপনাকে আমাকে যদি কল দেয়, বয়স এখন 30 না 13 না 18 না 33 না 63, দেখার সুযোগ নাই। একদিন খালি যদি বলো ভাইয়া আসসালামু আলাইকুম, ওই নারীর নাম্বার আপনি ধরে দিয়েছেন, 7 বছর ধরে প্রেম করছেন, তারপরে সাক্ষাৎ হলো, দেখছেন ওই নারী 7 সন্তানের মা আর আপনি 4 সন্তানের পিতা।
তার সাথে প্রেম করছেন, এই যে আমাদের ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বলেন, নারীর ষড়যন্ত্র শক্তিশালী সবল, আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল। নারী একটা পুরুষকে যত দ্রুত পাপে নিয়ে যাবে, শয়তান তত দ্রুত নিগাতে পারবে না। তাহলে আপনি আর আমি বিবেচনা করি, নারী আমাদের সমাজে কি ক্ষতি করছে। আমি আপনাকে বলি যে প্রায় 1.5-2 ঘন্টা গাড়ি জার্নি করে আসলাম, তা আপনার খালি কথার কথা বেলতলি থেকে হিসাব করলাম, বেলতলি থেকে আপনার দক্ষিণ নৌঘর ধুমালুপাড়া পর্যন্ত নারী, আর রাস্তার মধ্যে কত নারী কাটাকাটি হলো, অটোতে, এমনিতেই। তা আপনি আর আমি বিবেচনা করি, একবার দেখি কয়টা নারী পর্দায় আছে আর কয়টা নারী বেপর্দায় আছে। আমার এবং আপনার ঈমান কিভাবে টিকবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হঠাৎ যদি কোনো নারী চোখে পড়ে যায়, সে নারী যদি বেপর্দা বেহায়া হয়, তাহলে তুমি চোখ নিচু করে নিবা। তাহলে আমি বেলতলি থেকে আপনার এই ধুমালুপাড়া থেকে আসলাম, 10টা নারী রাস্তায় সাক্ষাৎ হয়েছে অটোতে এবং গাড়ি জার্নিতে, 10টা নারী উলঙ্গ, আমি চোখকে কিভাবে ঠেকাবো? আপনি কিভাবে ঠেকাবেন? সব নারী তো বেপর্দা। এরা তো পুরুষের ঈমান ধ্বংস করে লুটপাট করে খাচ্ছে, এরা নিজেও পাপী হচ্ছে এবং পুরুষকেও পাপী করাচ্ছে এবং তাদের পিতা অর্থাৎ স্বামীদেরকেও পাপী করে জাহান্নামে নিগাচ্ছে। এক পাপ 3 ভাগে বিভক্ত। 1, নারী বেপর্দা হওয়ার কারণে নারী পাপী। 2, এই নারীর পিতা এবং স্বামী তাদেরকে কন্ট্রোল করেনি, এই স্বামী এবং পিতা পাপী। 3, রাস্তার জনগণ পাপী। এরা 3 জনের সমান অপরাধী, এরা সবাই জাহান্নামে যাবে। তাহলে নারীর কারণে সমাজে থাকা কঠিন আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার ফিতনা থেকে বাঁচো আর নারীর ফিতনা থেকে বাঁচো। আর বাংলাদেশটা তো আশ্চর্য একটা বোকা দেশ চলছে। মেজর প্রধানমন্ত্রী, ইউনো টিওনো, ডিসি, আরজি, অফিস, আদালত, কোর্ট কাছারি, গ্রামগঞ্জ, সব জায়গায় বলে নারী। বাংলাদেশে পুরুষ নাই নাকি, সব মারা গেছেন, লাভাকে ভালো জানে। একটা অফিসে যাবেন, বিমানবন্দরে যাবেন, পাসপোর্ট অফিসে যাবেন, আপনি গ্রামীণ কোনো কিছু একটা কার্যক্রম করতে যাবেন, সব জায়গাতে নারী। আরে নারীটা যদিও চাকরি করা বৈধ নয়, তবুও যে করছে তো করুক, আমরা ওটা বলছি না। তো পর্দাতে থাকতে হবে, গোটা মাথা ঢাকা, শরীর অঙ্গ প্রত্যঙ্গ ঢাকা, এইভাবে আছে। আপনি আর ওখানে যে কীভাবে আপনার ঈমানটা ধরে রাখবেন? এ কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার ফিতনা থেকে বাঁচো আর নারী ফিতনা থেকে বাঁচো। উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজকের আলোচনার শেষ হাদিস, সময় অতীব সংকীর্ণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, ইয়াকুমুদ দুখুল আলান নিসাহি, তোমরা নারীদের নিকটবর্তী হও না, তোমরা নারীদের নিকটে যেও না। ইয়াকুমুদ দুখুল আলান নিসাহি, তোমরা নারীদের নিকটে যেও না, নারীদের নিকটবর্তী হও না। ফাকালা রাজুলুন মিনাল আনসার, একজন আনসারী সাহাবী উঠে বলছে, আল্লাহ রাসূল, আপনি তো বললেন নারীদের নিকটে যাব না, কিন্তু এক বাড়িতে দেবর ভাসুর যদি থাকে, এই ভাবির সাথে কেমন সম্পর্ক হবে বা কেমন ভাবে কথাবার্তা বলবে? তখন এটা প্রশ্ন করছেন একজন আনসারী সাহাবী। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আফরাইতুল হাম ক্বালা হামাতুল মাউত, আল্লাহ রাসূল, বাড়িতে যে দেবর ভাসুর থাকে, দেবর ভাবি থাকে, তাহলে এটা কেমন সম্পর্ক হবে? আপনি তো বলছেন নারীর নিকটবর্তী হয় না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নারীকে অর্থাৎ ওই দেবরকে, ওই সব পুরুষকে যে মালাকাল মৌতকে যেমন ভয় করে, মালাকাল মৌতকে যেমন মানুষ মৃত্যুকে যেমন ভয় করে, দেবর তথা ভাবি অর্থাৎ ভাবি তথা দেবর উভয়ে তেমন মানুষকে ভয় করবে। এখন আমরা সমাজে দেখতে পাই, এটা কি আমাদের বাস্তব মিল আছে? সমাজে তো আছে, ভাবি হোক স্বামী হোক যেমন তেমন, আর দেবর হোক কি মনের মতন, ইত্যাদি ইত্যাদি। এগুলো আমাদের জাহিলিয়াত, বর্বরতা, অসভ্যতা, মূর্খতা চলছে। সময় সাপেক্ষে বাকি কথাগুলো পরে হবে। এতটুকুই বললাম যে নিজ দেবর নিজ ভাবি থেকে এভাবে সাবধান সতর্ক থাকার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। পাড়া প্রতিবেশী এবং অন্যান্য নারীর সাথে সম্পর্ক থাকতে বহু দূরের কথা। এভাবে বলছেন যে মালাকাল মৌতকে যেমন ভয় করে, তেমন তুমি ভয় করবে তোমার দেবরকে।
এখন নারীরা দেবরের সাথে কত জেনার গল্প ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা সেই রকম প্রতিক্রিয়া, সেই রকম পাপ, সেই রকম ফিতনা থেকে আমাদের সবাইকে রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, অবশ্যই আমরা মানুষ ভুলের মধ্যে, অবশ্যই আমরা মানুষ পাপের মধ্যে, অবশ্যই মানুষ আমরা অনেক পাপ করেছি, অনেক ভুল করেছি, জানতে অজান্তে। আল্লাহ তুমি দয়াশীল, আল্লাহ তুমি ক্ষমাশীল, আমাদের অতীতের সমস্ত পাপ আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা মানুষ যতদিন পর্যন্ত পাপ মুক্ত না হচ্ছি, ঋণ মুক্ত না হচ্ছি, ইমানদার পরেজগার না হচ্ছে, আল্লাহ ততদিন পর্যন্ত আমাদেরকে কবরে নিও না, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের মধ্য থেকে আমাদের আত্মীয় স্বজন মুমিন মুসলিম হিসেবে যারা ইহকাল থেকে পরকালে গিয়েছে, তাদের পার্থিব জীবনে ভুল ত্রুটি পাপ আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। তাদের কবর শাস্তি মাফ করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ রোগ আক্রান্ত, মসজিদে, বাড়িতে, হাসপাতালে, ক্লিনিকে যে যেখানে অসুস্থ হয়ে আছে, মুসলিম মুমিন হিসেবে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন। আজহিবুল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাউকা শিফা লা ইয়াগাদিরু সাকামা বিসমিল্লাহি তুরবা তুরজিনা বারিকাতি বাজিনা লিশফা সাকিমুনা বিইজনি রব্বিনা আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযুবিকা মিন আযাবিল কবর ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাসিদ দাজ্জাল ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। এ দোয়া, এ দাবি, এই সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত কথা আল্লাহ এখানে শেষ করলাম, তুমি তা কবুল করো, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।